নমস্কার। ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং আপনি ভিডিও সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আবেদন করলেন, আপনাকে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের জন্য কোনো অফিস ভিজিট করতে হবে না। তাই প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। সঠিক ডকুমেন্টস আপলোড করবেন, তাহলে আপনার সার্টিফিকেটটি রিজেক্টেড হবে না। আপনি আবেদন করলেন, রিজেক্টেড হয়ে গেল, সেক্ষেত্রে তো আপনার কোনো লাভ নেই। তাই সঠিক ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে। এই ভিডিও ইনকাম সার্টিফিকেট বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, বিশেষ করে ছাত্রছাত্রীদের স্কলারশিপের ক্ষেত্রে, এবং যারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগে, এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ক্ষেত্রে ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। তাই অনলাইনে আবেদন পদ্ধতি, প্রপার কী ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্ট লিস্ট এবং আপলোড পদ্ধতি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন edistrict.wb.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, লগ ইন এবং সাইন আপ। যারা এই ওয়েবসাইটে সম্পূর্ণ নতুন তারা সাইন আপ করে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর রেজিস্ট্রেশনের সময় যে ইউজার নেম তৈরি করেছিলেন সেই ইউজার নেম দেবেন, তা না হলে ইমেল আইডি দেবেন, যে ইমেল আইডি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। নিচে দেখবেন সেন্ড ওটিপি মোবাইল, সেন্ড ওটিপি ইমেল, আপনার মতো আপনি এখানে চয়েস করে দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর যেই ওটিপি আসবে ওটিপি দেবেন, এবং নিচে দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এবং সময় মতো যদি না ওটিপি আসে সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ডান দিকে দেখবেন সার্ভিসেস একটি অপশান রয়েছে, আপনি সার্ভিসেস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন দ্বিতীয় নম্বরে রয়েছে সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর অনলাইনের মাধ্যমে যে সকল সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটের লিস্ট দেখতে পাবেন। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট লেখা রয়েছে, আপনি ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী ডকুমেন্ট লাগবে তার লিস্ট রয়েছে, এবং এখানে যত ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্ট লাগবে না। আপনার কাছে কোন ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে বা কোন ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস রয়েছে সেটাই লাগবে, সমস্ত ডকুমেন্টস লাগবে না। এবং নিচে দেখতে পাবেন অ্যাকসেপ্ট একটি অপশান রয়েছে, আপনি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, তারপর দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, তারপর দেখতে পাবেন ইনকাম ডিটেলস। এখানে 3টি স্টেপ রয়েছে, আপনাকে এই 3টি স্টেপ ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার স্যালুটেশন, আপনি আপনার স্যালুটেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দেবেন, এবং সমস্ত তথ্য আপনাকে সঠিক দিতে হবে এবং স্পেলিং মিস্টেক করবেন না। এভাবেই আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। প্রথমে দেখবেন স্যালুটেশন যে অপশান রয়েছে এখান থেকে আপনি আপনার স্যালুটেশন দিয়ে দেবেন। তারপর দেখবেন ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম দিয়ে দেবেন। তারপর যদি আপনার নামের মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। তারপর আপনার যে পদবি রয়েছে লাস্ট নেম, আপনার পদবি নির্দিষ্ট জায়গায় দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখান থেকে দিতে হবে। এখানে দেখবেন ক্যালেন্ডারের একটি অপশান রয়েছে, ক্যালেন্ডার অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার জন্ম তারিখ ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, এবং সঠিক জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন যেটা আপনার ডকুমেন্টে রয়েছে, আধার কার্ডে রয়েছে বা মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে বা জন্ম সার্টিফিকেটে রয়েছে। এবং ডান দিকে দেখতে পাবেন আপনার এজ কত হয়েছে বর্তমানে সেটা কিন্তু শো হবে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন। জেন্ডার সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন আধার নাম্বার, এখানে কিন্তু ম্যান্ডেটরি না, আধার নাম্বার যদি না থাকে দেওয়ার কোনো রকম দরকার নেই। আমি রিকমেন্ড করব, আধার নম্বর প্রায় সবার কাছেই রয়েছে, আপনি আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। তারপর যদি প্যান কার্ড নাম্বার অ্যাভেলেবেল থাকে প্যান কার্ডের জায়গায় আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ইমেল আইডি, আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। অবশ্যই এটা ম্যান্ডেটরি রয়েছে, আপনাকে ইমেল আইডি দিতেই হবে। তারপর দেখতে পাবেন ডান দিকে মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, এবং এমন মোবাইল নম্বর দেবেন যেই মোবাইল নম্বর আপনার সঙ্গে রয়েছে, কারণ ওটিপির প্রয়োজন হবে। এখানে কিন্তু ইমেল ওটিপির কোনো রকম প্রয়োজন নেই। আপনি এখানে মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন।
আপনার মোবাইল নম্বরে দেখবেন একটি ওটিপি প্রোভাইড হবে, সেই ওটিপি এখানে কিন্তু দিতে হবে। একটি দেখবেন নতুন এখানে পপআপ মেসেজ শো হবে, ওটিপি দেওয়ার একটি জায়গা শো হবে। এখানে দেখতে পাবেন এখানে 6 সংখ্যার ওটিপি আসবে, ওটিপি দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে, রিসেন্ট ওটিপি। ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেট একটি অপশন রয়েছে, আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। যদি আপনি সঠিক ওটিপি দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন আপনার মোবাইল নম্বরের পাশে একটি গ্রিন টিক দেওয়া রয়েছে। এরপর সামান্য নিচের দিকে আসলে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ বর্তমান ঠিকানা, যিনি আবেদনকারী রয়েছেন ওনার বর্তমান ঠিকানা দিতে হবে। প্রথমে দেখবেন অ্যাড্রেস লাইন 1 এবং রেড স্টার মার্ক রয়েছে, ওটা ম্যান্ডেটরি, আপনাকে এখানে ঠিকানা দিতেই হবে। আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং পিনকোড দিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন 2তে আপনি যদি কোনো অ্যাড্রেস দিতে চান দিতে পারেন। তারপর পিনকোডের জায়গায় পিনকোড দেবেন। আপনার কান্ট্রির নাম এবং রাজ্যের নাম এখান থেকে কিন্তু চলে আসবে। এবং ডান দিকে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নাম সিলেক্ট করে দেবেন। এরপর সাব ডিভিশন অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনার সাব ডিভিশনের নাম সিলেক্ট করে দেবেন বা মহকুমার নাম সিলেক্ট করে দেবেন। তারপর আপনি দেখবেন আপনি রুরাল না আরবান এরিয়া, অর্থাৎ গ্রামাঞ্চলে হলে আপনি রুরাল অপশানে ক্লিক করবেন, যদি শহরাঞ্চলে হয় তাহলে আপনি আরবান অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ব্লক এরিয়ায় বসবাস করছেন, এখান থেকে ব্লকের নাম দেখতে পাবেন সিলেক্ট করবেন এবং ডান দিকে দেখতে পাবেন ব্লকের নাম, এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন ভিলেজ অর ওয়ার্ড, ভিলেজ অর ওয়ার্ড যে অপশান রয়েছে এখান থেকে আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকায় হয় তাহলে আপনার ওয়ার্ডের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে এবং গ্রামের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনার মতো আপনি এখানে সিলেক্ট করবেন এবং যদি না আপনি খুঁজে পান সেক্ষেত্রে উপরে টাইপ করে দেবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার গ্রামের নাম থাকে না, সেক্ষেত্রে আপনার মৌজার নাম দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এবং তারপর দেখতে পাবেন পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিসের নাম সিলেক্ট করে দেবেন। এবং তারপর দেখবেন পুলিশ স্টেশনের অপশান রয়েছে, এখান থেকে আপনার পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন, এখানে সিলেক্ট করার কোনো রকম অপশান নেই। এরপর সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আবেদনকারীর স্থায়ী ঠিকানা দিতে হবে। এখানে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস নট সেম, আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন, যদি দুটো আলাদা হয় তাহলে নট সেম অপশানে ক্লিক করে আবার যেই রকম আপনি ঠিকানা দিয়েছিলেন সেই একইভাবে আপনি কিন্তু ঠিকানা লিখে দেবেন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড নম্বর সহ সমস্ত তথ্য দিয়ে দেবেন। এরপর আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস, এখানে অ্যাপ্লিক্যান্ট মাইনর অর স্টুডেন্ট, আবেদনকারী যদি স্টুডেন্ট হয় বা মাইনর হয় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, তা না হলে আপনি নো করবেন। এরপর স্পেশাল কেস অপশানে ক্লিক করবেন। এই অপশানের মধ্যে আপনার যদি কোনো অপশান প্রযোজ্য বলে মনে হয় তাহলে এখানের মধ্যে যে কোনো অপশান আপনি বেছে নেবেন এবং তারপর আপনি স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন। আসলে আপনি দেখতে পাবেন নট অ্যাপ্লিকেবল একটি অপশান রয়েছে, এর মধ্যে যদি না কোনো অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে ফ্যামিলি ডিটেলস দিতে হবে। প্রথমে আপনি দেখবেন অ্যাড রো একটি অপশান রয়েছে, আপনি অ্যাড রো অপশানে ক্লিক করবেন, কারণ যে কোনো একজন ফ্যামিলির আপনার বাবা মা কিংবা আপনার যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ডের নামও এখানে কিন্তু দিতে পারেন, সেজন্য আপনাকে অ্যাড রো অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপআপ মেসেজ শো হবে, ফার্স্ট গার্ডিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট, আপনার নামের পরে যে নাম থাকবে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম বা আপনার মায়ের নাম থাকবে সেটা কিন্তু সার্টিফিকেটে শো হবে। রিলেশনশিপ অপশানে ক্লিক করবেন, ফাদার মাদার এবং হাজব্যান্ড, আপনার যদি বাবার নাম দিতে চান আপনি ফাদার অপশানে ক্লিক করবেন, যদি মায়ের নাম দিতে চান মাদার অপশানে ক্লিক করবেন, যদি স্বামীর নাম দিতে চান হাজব্যান্ড অপশানে ক্লিক করবেন। তারপর স্যালুটেশন সিলেক্ট করবেন এবং যদি বাবার নাম দিতে চান ফার্স্ট নেমের জায়গায় আপনার বাবার নাম দেবেন এবং মিডিল নেমের জায়গায় আপনার বাবার যদি কোনো মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনি পদবি দিয়ে দেবেন এবং ডান দিকে দেখবেন ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবেন। এরপর আপনি সামান্য নিচের দিকে আসবেন, সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর ইনকাম ডিটেলস আপনাকে দিতে হবে, দেখবেন মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার প্রতি মাসে কত ইনকাম রয়েছে আপনি এটা লিখে দেবেন এবং অনেক সময় মনে রাখবেন যে ইনকাম ডিটেলস দেওয়ার সময় হয়তো পঞ্চায়েত প্রধান আপনাকে বাৎসরিক ৭২,০০০ টাকা ইনকাম সার্টিফিকেটে লিখেছে, তাহলে আপনাকে ৬,০০০ টাকা এখানে কিন্তু লিখতে হবে, আপনি ১২ দিয়ে ভাগ করে দেবেন, সেক্ষেত্রে অনেকে ভুল করে। তারপর আপনার ডিটেলস বিজনেস অফ সার্ভিস কী করেন,
আপনি এখানে লিখে দেবেন রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, যদি কি কারণের জন্য আপনি করছেন, যদি আদার্স যদি অপশানে সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে লিখতে হবে যে কী কারণের জন্য দরকার। ইনি যে করেছেন এই সার্টিফিকেটের ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য দরকার, সেজন্য ইডব্লিউএস সার্টিফিকেট লিখেছেন। আপনার যদি কাস্ট সার্টিফিকেট জন্য হয় কাস্ট সার্টিফিকেট লিখবেন, আপনার কলেজে ভর্তি বা স্কলারশিপের হলে স্কলারশিপ লিখবেন। এভাবেই আপনি ফিল আপ করবেন, তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনি যে ফর্ম ফিল আপ করলেন সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো হচ্ছে। আপনি কিন্তু ভালোভাবে দেখে নেবেন বা ক্রস চেক করে নেবেন, যে কোনোভাবে ভুলও হতে পারে, তো আপনি দেখে নেবেন। এবং তারপর দেখবেন বাম দিকে সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। প্রথমে রেসিডেন্সিয়াল প্রুফ, এখানে দেখবেন আধার কার্ড অপশান রয়েছে। এইখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে অনেক ডকুমেন্ট লিস্ট এখানে কিন্তু শো হবে। এবং এখানে এই যে আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে জেপিজি পিএনজি ফরম্যাটে 150 কেবির মধ্যে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে দেখবেন অনেক ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্ট লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। এমনকি রেশন কার্ডও যদি আপনি দেন আপনার কাজ হয়ে যাবে। দেখবেন আধার কার্ড সবার কাছে রয়েছে, আমি রিকমেন্ড করব আপনি এখান থেকে আধার কার্ড চয়েস করবেন। চয়েস করে 150 কেবির মধ্যে আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ইন্টারনাল থেকে আপনি যেহেতু আধার কার্ড দেবেন এখান থেকে আপনি আপলোড করে দেবেন। এবং দ্বিতীয় ফটোগ্রাফ, একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনি স্ক্যান করে রেখে দেবেন এবং এই ফটো আপনাকে কিন্তু আপলোড করতে হবে, যেটা সার্টিফিকেটে আসবে। এবং এই ফটো হচ্ছে 1024 কেবির মধ্যে, অর্থাৎ আপনি 1024 কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি ফরম্যাট, এখানে কিন্তু পিডিএফ ফরম্যাট চলবে না। তাই আপনি এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপলোড করে দেবেন। এবং আপনি খুব একটু রিজলিউশনটা ভালো রাখবেন ফটোর, তা না হলে দেখবেন আপনার সার্টিফিকেটে একটু ছবিটা ঝাপসা হয়ে যাবে। ঠিকঠাকভাবে আপনি আপলোড করবেন। এরপর দেখবেন ইনকাম প্রুফ, এখানে ইনকাম সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে কী দেবেন। এখান থেকে আপলোড করতে হবে 150 কেবির মধ্যে জেপিজি পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে। এখান থেকে আপনি দেবেন ইনকাম সার্টিফিকেটের প্রুফ হিসাবে কী ডকুমেন্ট আপলোড করতে হবে। সবথেকে সহজ হচ্ছে ইনকাম প্রুফ ফর গ্রাম প্রধান এবং মিউনিসিপ্যালিটি কাউন্সিলর, ওনাদের কাছ থেকে ইনকাম প্রুফ নেবেন। এবং মনে রাখবেন প্রধানের সই থাকবে, কিন্তু একজন অফিস স্টাফের সই থাকবে, সেক্রেটারি এবং সহায়ক বা কোনো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কিন্তু সই থাকবে। এভাবেই আপনি স্ক্যান করে রেখে দেবেন। স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এবং আপনার কাছে যদি স্যালারি সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি দিতে পারেন, যদি আইটি রিটার্ন থাকে তাও আপনি দিতে পারেন। এবং সবথেকে সহজ পদ্ধতি আপনাকে বলেছি, আপনার মতো আপনি ডকুমেন্ট আপলোড করে দেবেন। আদার রিবেন ডকুমেন্টস, আদার ডকুমেন্টস হিসাবে আপনি কি দেবেন, যদি আদার্স কোনো ডকুমেন্টস থাকে, প্যান কার্ড থাকে আপনি দিতে পারেন, রেশন কার্ড যদি থাকে আপনি দিতে পারেন। প্রথমে যেহেতু আধার কার্ড দিয়েছিলেন এখানে রেশন কার্ড বা প্যান কার্ড আপলোড করে দেবেন। আপনার কাছে যেই ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন এবং অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। জেপিজি পিএনজি পিডিএফ ফরম্যাটে 1024 কেবির মধ্যে আপনি কিন্তু ডকুমেন্ট আপলোড করে দেবেন। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখবেন আপনার কাছে ইন্টারনাল ওপেন হয়ে গেছে, যেখানে আপনার যেই ডকুমেন্ট দেবেন সেটা রাখা রয়েছে। এই একইভাবে আগের পদ্ধতি, সেই একইভাবে আপনি ডকুমেন্টস এখান থেকে আপনি আপলোড করে দেবেন। চয়েস করবেন, এখানে ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করে আপনি ডকুমেন্টস আপলোড করে দেবেন। এভাবেই আপনি সমস্ত ডকুমেন্টস আপলোড করবেন। নিচে দেখবেন আই অ্যাকসেপ্ট একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন ডকুমেন্ট আপলোড ডান উপর একটি মেসেজ শো হবে এবং তারপর দেখতে পাবেন প্রিভিউ একটি অপশান রয়েছে, আরেকবার আপনি প্রিভিউ করে নেবেন। প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আগেও দেখেছিলেন যে প্রিভিউ পেজ কেমন ওপেন হয়, এখানেও দেখবেন প্রিভিউ পেজ ওপেন হয়ে গেছে। আপনি এখান থেকে ক্রস চেক করে নেবেন যে আপনি কি ভুল করেছেন বা ঠিক করেছেন, সমস্ত কিছু দেখে নেওয়ার পর এখান থেকে আপনি পেজটি কেটে দেবেন। এই প্রিভিউ পেজটি কাটবেন, এখান থেকে ব্রাউজারের ফুল পেজ কিন্তু কেটে দেবেন না। এবং তারপর দেখতে পাবেন যে সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এখানে এআই এর নাম্বার শো হচ্ছে, এটা আপনি নোট করে দেবেন বা স্ক্রিনশট করে নেবেন এবং ডাউন দিকে দেখবেন ডাউনলোড একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এবং পরবর্তীতে দেখবেন এই এআই এর নাম্বার দিয়েও সার্চ করা যায়, ডিরেক্টলি আপনি লগ ইন করলেও কিন্তু কাজ হয়ে যাবে। এখান থেকে দেখতে পাবেন একটি ক্লোজড অপশান রয়েছে, আপনি ক্লোজড অপশানে ক্লিক করবেন। ক্লোজড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি এই ই ডিস্ট্রিক্টের হোম পেজে বা ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। এখান থেকেই আপনি ডিরেক্টলি সার্টিফিকেট যদি ইস্যু হয় এখানে দেখতে পাবেন, এখানে অ্যাকশন যে বাটন রয়েছে এর নিচেই কিন্তু সার্টিফিকেট শো হবে। এখনও পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হয়নি, আপনি এখানে দেওয়া হলে আপনি একটি
ডাউনলোড চিহ্ন দেখতে পাবেন যে সার্টিফিকেট হয়ে গেছে। এখান থেকেই আপনি কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে আপনি কয়েক ঘন্টা পর লগ ইন করবেন এবং সাধারণত ইনকাম সার্টিফিকেট 1-2 দিনের মধ্যেই হয়ে যায়। এবং যখন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে দেখবেন স্ট্যাটাস ইন প্রসেস লেখা আছে। এখানে কিন্তু অ্যাপ্রুভ কথাতেই লেখা থাকবে। যদি রিজেক্টেড হয় রিজেক্টেড লেখা থাকবে এবং আপনি যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। পরবর্তীতে আপনি যেমন আবেদনের সময় লগ ইন করেছিলেন, লগ ইন করলেই দেখবেন এই পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার সার্টিফিকেট ইন প্রসেসে রয়েছে। আপনি যদি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে নেওয়ার পর এখানে অ্যাকশন টেকেনও দেখতে পাবেন। এখানে আপনি ক্লিক করে আপনি জানতে পারবেন যে এখন সার্টিফিকেটটি কত দূরে রয়েছে বা কী অবস্থায় রয়েছে, কোন স্যারের কাছে রয়েছে। তাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।